10 জন সাহাবী যাদের সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যারা একটু ধনী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, এমনই আরেকজনের নাম হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ। বুখারীর রিওয়ায়াত উলামায়ে কেরাম জানেন, মাগাজিতে আসছে, ওহদের বয়ানের মধ্যে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী মানুষ, তো রোজা রাখছেন, ইফতার করতে বসছেন, হরেক রকমের আইটেম, কান্না করতে করতে খাইতে পারেন না, উঠে গেছেন। দুনিয়া দিল থেকে কিভাবে সরাইছেন দেখেন, কান্না করতে করতে উঠে গেছেন। কি বলতেছেন যে আমরা তো আল্লাহ আমল যা করার তৌফিক দিছেন, এটার বিনিময়ে তো দুনিয়ায় গ্রহণ করে ফেলতেছি, কিন্তু আমাদের অনেক ভাই দুনিয়ায় গ্রহণ করেন নাই, তারা আখিরাতে গ্রহণ করবেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন, কাঁদতেছেন, উঠে গেছেন না খায়া। হায় মুসআব ইবনে উমাইর, হায় মুসআব ইবনে উমাইর, ফাতা মক্কা বলা হইতো যাকে। এই যুবক, যুবক ভাই শোনো, হযরত মুসআবকে বলা হইতো মক্কার হিরো। জাহিলি যুগে তিনি ছিলেন মক্কার হিরো। তার চুলের স্টাইল, তার কাপড়ের স্টাইল, তার সুগন্ধি ব্যবহার। মায়ের একমাত্র সন্তান, বাবা নাই, মায়ের ধনী মা, মায়ের একমাত্র সন্তান, ধন সম্পদের অভাব নাই। মুসআব ইবনে উমাইর দেখতেও সুন্দর, খুব ফ্যাশনেবল মানুষ। হ্যাঁ, তোমরা যেমন ফ্যাশন করো, চুলের স্টাইল আলাদা, কাপড়ের স্টাইল আলাদা। গোটা মক্কার নারী পুরুষ মুসআব যেদিক দিয়ে যায় তাকায়া থাকে, আহ কি সুন্দর মুসআব। যেদিক দিয়ে যায় গ্রান ছড়াইতে ছড়াইতে যায়, আহ কি সুন্দর মুসআব। হযরত মুসআব ইবনে উমাইর ওই অবস্থায় নবী আলাইহিস সালামের দাওয়াত পেয়ে গেছে। ঈমানের লজ্জত আর মজা যার দিলের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার এই সমস্ত নাজ ও নিয়ামত সাজসজ্জা তার কাছে তুচ্ছ মনে হয়। হযরত মুসআব সব ছেড়ে দিয়েছেন। মা বড় কষ্ট পাইতেছেন, হায় আমার মুসআব কি হয়ে গেল, আমার মুসআব কি হয়ে গেল, পাগল হয়ে গেল নাকি। নির্যাতন শুরু হয়েছে, মা নিজে বন্দি করাইছেন যেন নবী আলাইহিস সালামের দরবারে মুসআব যাইতে না পারে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন সইতে না পাইরা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হিজরত করে চলে গেছেন হাবশার দিকে। ফাঁকে দিয়ে আবার একটু ঢুকছিলেন মক্কার খোঁজ খবর নেওয়ার জন্যে, আবার গ্রেফতার হয়েছে, মা আটকাইছেন। কলিজার ধন ছাড়তে মন চায় না, খুব প্রেশার দিচ্ছে দিন ছেড়ে দেওয়ার জন্যে। আবার সেই হিরো মুসআব যেন হিরো হয়ে যায়, মার চাওয়া, আপনজনের চাওয়া, মক্কাবাসীর চাওয়া। কিন্তু হযরত মুসআবের দিলে ঘুরে আরেক জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মদিনাওয়ালারা শিক্ষক চাইছেন। মদিনাওয়ালারা আসছেন, নবী আলাইহিস সালাম যাওয়ার আগেই আসছেন তারা 11 হিজরিতে, 11 নবুয়তের 11তম বছর, হিজরত তো পরে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা বায়াত করছেন, কিছু মুসলমান হয়েছে। শিক্ষক চাইছেন। নবী আলাইহিস সালাম 2 জন শিক্ষক পাঠাইছিলেন মক্কা থেকে। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইরকে পাঠাইয়া দিয়েছেন, যাও হিজরত করে মদিনায় চলে যাও, দাওয়াতের কাজ চালাইতে থাকো, যারা মুসলমান হয় ওদেরকে তালিম দিতে থাকো, শিক্ষা দিতে থাকো। চলে গেছেন হযরত মুসআব ইবনে উমাইর। হায় জিন্দেগির পরিবর্তনটা দেখেন। নবী আলাইহিস সালাম হিজরত করে চলে গেছেন। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হইল, তৃতীয় হিজরি ওহদের যুদ্ধ হইল। নবী আলাইহিস সালাম ওহদের ঝান্ডা উঠায়া দিয়েছেন মুসআব ইবনে উমাইরের হাতে। হযরত মুসআব লড়াই করতেছেন, লড়াই করতে করতে শাহাদাত বরণ করছেন। আমার অত কথা বলার মাকসাদ না ছিল, আগে কি ছিল দিলের মধ্যে, আল্লাহর নবীর মেহনতের ফসল, দুনিয়ার জায়গায় আখিরাত কিভাবে ঢুকছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন। কবর দেওয়ার পালা, কাপড় চোপড় কম, এত কাফনের কাপড় কই পাবে। সিদ্ধান্ত হয়েছে 2 জনকে এক কবরে একসাথে আলাদা আলাদা। কাকে আগে দিবে বলে তালাশ করো, কার কাছে কোরআন বেশি ছিল তারে আগে দাও। নবী আলাইহিস সালাম এতটুকু ইজ্জত করছেন কবর দেওয়ার ক্ষেত্রেও, যে যার কাছে কোরআন বেশি তাকে আগে ঢুকাও। এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর পালা।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করতেছেন যে মুসআব যখন শহীদ হয়, শহীদদের হুকুম হচ্ছে যেই কাপড়ে শহীদ হবেন ওই কাপড় সহ ওই রক্তাক্ত শরীর নিয়ে, কাফন আলাদা কোনো কাপড় না, ওই কাপড় নিয়ে ওই অবস্থায় গোসল ছাড়া দাফন করে দেন। সূরা বনী ইসরাইল থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি, আর অসংখ্য হাদিসের কিতাবে আসা একটা হাদিস, অনেক পরিচিত হাদিস এটা। এই একটা হাদিসও আপনাদের সামনে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের সরল অর্থটা একটু আপনাদেরকে শোনাই, সহজ অর্থ, শব্দে শব্দে অর্থ না, ভাব কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ, যাদের টার্গেট আখিরাত, ওয়া সাআ লাহা সা'য়াহ ওয়া হুয়া মুমিন, আর সে ঈমান অবস্থায় ওই আখিরাতের জন্যে কাজ করে। দেখেন, যে কোনো স্বার্থ উদ্ধার, যে কোনো ব্যক্তি, সে দুনিয়ার স্বার্থ হোক আখিরাতের স্বার্থ হোক, কাজ কিন্তু দুইটা। কয় কাজ? এক নাম্বার হচ্ছে টার্গেট ঠিক করা। টার্গেটবিহীন কোনো সফলতা আসতে পারে না। আপনি যাই করেন একটা টার্গেট আগে বানাইতে হবে যে আমি এটা হব, এটা করব, দুনিয়ার দিক থেকে হোক আখিরাতের দিক থেকে হোক। এক নাম্বার কাজ হচ্ছে টার্গেট ঠিক করা। দুই নাম্বার কাজ হচ্ছে ওই টার্গেট অনুযায়ী কদম ওঠানো। টার্গেট তো ঠিক করলাম, ঘরে বসে রইলাম, কাজ হবে না। কাজ কয়টা বলেন একটু, আমার সাথে কথাবার্তা বলা লাগবে। কাজ কয়টা? আমার ভাই তো খুব তেজ, অনর্গল বলতে থাকেন থাকেন থাকেন। আমি তো দুর্বল মানুষ, আমি ওইভাবে বলতে পারবো না। আমার সাথে একটু কথাবার্তা বলে আপনারা তাল দিলে তো আমার একটু তাল আসবে। হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, মাশাআল্লাহ। তো বলেন কাজ কয়টা? এক নাম্বার হচ্ছে টার্গেট করা, আরেকটা হচ্ছে সেই টার্গেট অনুযায়ী কদম আগানো। হ্যাঁ, কাজ করা। এই আয়াতে আল্লাহ ঠিক ওই দুই কথাই বলেছেন। ওমান আরাদাল আখিরাহ, যে আখিরাতের টার্গেট বানাইছে, তো টার্গেট যেহেতু ঠিক করছে, এখন আর রয়ে গেছে কি? কয়টা রয়ে গেছে? একটা। সেই টার্গেট অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা করা, কদম বাড়ানো, আগে বাড়া। তো আল্লাহ তাআলা বলেন, এই দুই কাজ যে করবে, আমি অন্যদের মতো না। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি কৃতজ্ঞ, সে আমার জন্য যা করেছে আমি তাকে খালি হাতে ফেরত দিব না। আমি তার পুরা যে কষ্ট সে করেছে তার বিনিময়টা আমি তাকে দিয়ে দিব। এই হচ্ছে আয়াতের সরল একটা অর্থ। আমাদের বড়রা এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। আমার কাজই এটা, বড়দের কথাই না নকল করে আপনাদেরকে শোনাইয়া দেওয়া। বড়দের বুঝটাই আমাদের বুঝ, তো নিজে বুঝি কম, এই জন্যে বড়রা যা বুঝেন ওইটা কি মনে করি সহি। এই আয়াতকে সামনে রেখে বড়রা বলেছেন, মানুষ মৌলিকভাবে চারটা ভুল করে। বলেন তো আমাদের ভুল কয়টা? আমিও আসামি, আমি নিজেরা আলাদা করতেছি না। যারা ভুল করে ওই তাদের প্রথম সারিতে কাতারে হাসান জামিলও আছে। মৌলিক ভুল কয়টা? খুব খেয়াল করেন, এই ভুল ঠিক করে নেন ইনশাআল্লাহ, তো টার্গেটও ঠিক হবে, টার্গেট মতো কাজও হয়ে যাবে। কাজ করতে হবে কয়টা? দুইটা। কাজ কয়টা? টার্গেট ঠিক করা, টার্গেট অনুযায়ী কাজ করা। এই দুই কাজ বাধাগ্রস্ত হয় আমাদের চারটা ভুলের কারণে। ভুল কয়টা? এই মৌলিক চারটা ভুল দুনিয়ার মানুষ করে। এক নাম্বার ভুল, আল্লাহ তাআলার চাওয়া ছিল টার্গেট বানানো আখিরাতকে। মানুষ তার মেহনতের ময়দান বানাইছে দুনিয়াকে। এটা মানুষের জীবনের প্রথম ভুল। সে দুনিয়ার জায়গায় আখিরাতের জায়গায় দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছিলেন আখিরাতের মেহনতের জন্যে, আখিরাত তৈরির জন্যে, অথচ অধিকাংশ মানুষ আমি সহ আমাদের মেহনত চলতেছে দুনিয়া নিয়া। হ্যাঁ, অথচ দেখেন দুনিয়ার সুখ বলেন দুনিয়ার কষ্ট বলেন কোনোটাই স্থায়ী না। সুখ অস্থায়ী, দুঃখ কোনোটাই স্থায়ী। দুনিয়ার সুখ দুঃখ কোনোটাই স্থায়ী, কিন্তু ঈমানদারের জন্যে জান্নাতের সুখ স্থায়ী,
কষ্ট অস্থায়ী, পাইতেও পারে, আল্লাহ মাফ করে দিলে নাও পাইতে পারে। হ্যাঁ, যারা বেঈমান তাদের জন্যে কষ্টটাও স্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামী। মানুষের এক নম্বর ভুল হচ্ছে মানুষ টার্গেট ঠিক করার ক্ষেত্রে ভুল করে। টার্গেট ঠিক করা এক নম্বর কাজ ছিল, এই জায়গায় আমাদের প্রথম ভুল হচ্ছে আমরা টার্গেট বানাইছি দুনিয়া। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীদের মেহনত ছিল এটাই, মানুষকে দুনিয়া থেকে আখিরাতমুখী করা, মাখলুক থেকে খালেকমুখী করা। আমার ভাই আমার পক্ষে জবাব দিতে গিয়ে একটা হাদিস পড়েছেন, তিনি খুঁজে বের করেছেন। হাদিসটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলের, প্রসঙ্গক্রমে হাদিসটা শোনাই যেহেতু আমি ওই কথা আনছি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলের বর্ণনা, আল জামি' লিশুআবিল ঈমান, ওই কিতাবে 10,152 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাকুম আকসারু সালাতা ওয়া আকসারু সিয়ামা ওয়া আকসারু জিহাদা ওয়ালাকিন কানু মিনকুম খিয়ারা, যে তোমরা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি। এটা বলতেছেন কাদেরকে? তাবিঈদেরকে। কাদেরকে? যারা সাহাবীদেরকে ঈমানের সাথে দেখছেন তাদেরকে এবং তাদের মতো করে জীবন সাজাইছেন তাদেরকে বলে তাবিঈ। তাদেরকে বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কি সেটা? যে তোমাদের আমল বেশি, নামাজ বেশি, রোজা বেশি, হজ জিহাদ এগুলা বেশি নবী আলাইহিস সালামের সাহাবীদের থেকে, কিন্তু তারা ছিল তোমাদের চেয়ে উত্তম। কেন? এই কেনটা হচ্ছে আমাদের আলোচনার মূল পয়েন্ট। কারণ কি? যে ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা, কারণ সাহাবায়ে কেরাম তোমাদের চেয়ে বেশি ছিল আখিরাতমুখী, তোমাদের চেয়ে বেশি ছিল দুনিয়া বিমুখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে মেহনতের পর যেই জিনিসটা তৈরি করতে পারছেন সেটা হইল সাহাবায়ে কেরামকে আখিরাতমুখী বানিয়ে দিতে পারছেন। আমরা এটা বলি, আমি বলি, এটা অনেক উদাহরণ দিছি এই বয়ানের, এই বিষয়ের, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক তফাৎটা ঠিক এই জায়গায়। পয়েন্ট খেয়াল করেন, সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক তফাৎটা এই জায়গায়। কোন জায়গায়? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করছি না? লেখাপড়াও তো করছি, তাই না? এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও না করে? না করে। তো আমাদের সাথে এই বাচ্চাদের পার্থক্যটা কি? এক? আমরা আর এখনকার বাচ্চারা কি এক? কি মনে? আমরা যখন বাচ্চা ছিলাম ওই সময়টা আর এখনকার বাচ্চাদের সময়টা কি এক? এক না। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলাও করছি, লেখাপড়াও করছি, এখন ওরা খেলাধুলাও করে, লেখাপড়াও করে। পার্থক্য হইল আমরা লেখাপড়া করছি, একটু ফাঁক টাক পাইলে খেলছি, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করতে, ফাঁক পাইলে পড়তে। পার্থক্য বুঝছেন? ঠিক হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এই জায়গায়। হযরতে সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। পার্থক্য কোথায়? হযরত সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, একটু ফাঁক পাইলে করছেন দুনিয়ার কাজ, আর আমরা করি তো দুনিয়ার কাজ, একটু ফাঁক পাইলে করি আখিরাতের কাজ। আবার দেখেন, এই আখিরাতের কাজই যতটুক করি ওইটাও আবার একদম খালেস না, ওইটার মধ্যেও ভেজাল থাকে, ওইটারও আবার দুনিয়ার ধান্দার জন্যই আখিরাতের কাজটা করি। আমি আমাকে বলতেছি, আপনারা কষ্ট নিয়েন না, আমার হালত শোনাইতেছি। আল্লাহ যেন আমারে এসলাহ করে দেন, দোয়া করেন আপনারা, আল্লাহ যেন আমারে শুধরাইয়া দেন, আমার ভিতরে হালতকে চেঞ্জ করে দেন। এই হজের সফরে এই বছর একটা জায়গা আছে মসজিদের বাহিরে, এখন তো মসজিদের ভিতরে ঢুইকা কাবা দেখা বড় কঠিন করে ফেলছে সৌদি প্রশাসন। তো পশ্চিম সাইডে নতুন যে জায়গাগুলো যারা হজ করছেন জানেন, ওখানের একটা জায়গা আছে, ওখান থেকে অনেক দূর থেকে কাবাটা দেখা যায়। তা আমরা খুঁজে ওই জায়গাটা ব্যয় করছি। তা আমরা কিছু আমার আপনজন আমরা ওখানে যাইয়া বসতাম। তো
একদিন দেখি আমাদের এক বড় মুরব্বী হজরত মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ, ঢালকানগরের আব্দুল গফফার সাহেব হুজুর শেখুল হাদিস, তো হজরত আমাদের অনেক পেছনে একজনে পাঠাইছেন, আমারে ডাকছেন হজরত। তো যাইয়া দোয়া চাইতেছি, আপনাদেরকে শোনাইতেছি যে আপনারাও দোয়া করেন, এই জন্য, অন্য কিছু না। কেউ আবার বলবে যে নিজের ঢোল পিটাইতেছে, এখানে ঢোল পিটাইতেছি না, নিজের ভুলগুলা শোনাইতেছি আপনাদেরকে। তো হজরতের কাছে যাইয়া বলছি, হজরত অনেক আল্লাহওয়ালা, আমার দেখা আমাদের এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হজরত, এবং আহলে এলেম বুজুর্গ। আমাদের বুজুর্গের তো শেষ নাই, কিন্তু এলেমওয়ালা বুজুর্গ কম পাওয়া যায়। আমাদের ওই হজরত এলেমওয়ালা বুজুর্গ। তো হজরতরে বলছি মাথাটায় হাতটা উঠাইয়া, এটাও আমার এক অভ্যাস, বড়দেরকে পাইলে মাথায় হাত দেওয়াই, দিয়া বলতেছি, হুজুর কাবার দিকে তাকায়া একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার দিল থেকে দুনিয়ার মহাব্বত সরাইয়া দেন। একটু দোয়া করেন, আর একটু দোয়া করেন। আমার 4টা বাচ্চা হুজুর, 1 ছেলে 3 মেয়ে, ওদের মাধ্যমে আল্লাহ যদি কবুল করেন আরও 4 জন নতুন মানুষ আমার ঘরে ঢুকবে। হুজুর একটু দোয়া করেন আপনি কাবার দিকে তাকায়া, আমার ঘরে যেন আল্লাহ কোনো দুনিয়াদার না পাঠায়, একটু দোয়া করে দেন। মানুষ তো দুনিয়াদার, দিলের মধ্যে তো দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, চাইতেছি নিজের সংশোধন করার জন্যে। আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ যেন সহজ করে দেন। বলতেছিলাম যে হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ, আর আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও ভেজাল। ওই আখিরাতের কাজটার মধ্যে দুনিয়ার স্বার্থ পাওয়া যায়। সাহাবায়ে কেরামও দুনিয়া কামাইছেন, কিন্তু ছাড়ছেন কেমনে, সরাইছেন কেমনে দিল থেকে দুনিয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, 10 জন সাহাবী যাদের সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যারা একটু ধনী ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, এমনই আরেকজনের নাম হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ। বুখারীর রিওয়ায়াত, উলামায়ে কেরাম জানেন, মাগাজিতে আসছে, ওদের বয়ানের মধ্যে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী মানুষ, তো রোজা রাখছেন, ইফতার করতে বসছেন, হরেক রকমের আইটেম, কান্না করতে করতে খাইতে পারেন না, উঠে গেছেন। দুনিয়া দিল থেকে কিভাবে সরাইছেন দেখেন, কান্না করতে করতে উঠে গেছেন। কি বলতেছেন, যা আমরা তো আল্লাহ আমল যা করার তৌফিক দিছেন, এটার বিনিময়ে তো দুনিয়ায় গ্রহণ করে ফেলতেছি, কিন্তু আমাদের অনেক ভাই দুনিয়ায় গ্রহণ করেন নাই, তারা আখিরাতে গ্রহণ করবেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন, কাঁদতেছেন, উঠে গেছেন না খায়া। হায় মুসআব ইবনে উমাইর, হায় মুসআব ইবনে উমাইর, ফাতা মক্কা বলা হইতো যাকে। এই যুবক, যুবক ভাই শোনো, হযরত মুসআবকে বলা হইতো মক্কার হিরো। জাহিলি যুগে তিনি ছিলেন মক্কার হিরো। তার চুলের স্টাইল, তার কাপড়ের স্টাইল, তার সুগন্ধি ব্যবহার। মায়ের একমাত্র সন্তান, বাবা নাই, মায়ের ধনী মা, মায়ের একমাত্র সন্তান, ধন সম্পদের অভাব নাই। মুসআব ইবনে উমাইর দেখতেও সুন্দর, খুব ফ্যাশনেবল মানুষ। হ্যাঁ, তোমরা যেমন ফ্যাশন করো, চুলের স্টাইল আলাদা, কাপড়ের স্টাইল আলাদা। গোটা মক্কার নারী পুরুষ মুসআব যেদিক দিয়ে যায় তাকায়া থাকে, আহ কি সুন্দর মুসআব। যেদিক দিয়ে যায় গ্রান ছড়াইতে ছড়াইতে যায়, আহ কি সুন্দর মুসআব। হযরত মুসআব ইবনে উমাইর ওই অবস্থায় নবী আলাইহিস সালামের দাওয়াত পেয়ে গেছে। ইমানের লজ্জত আর মজা যার দিলের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার এই সমস্ত নাজ ও নিয়ামত সাজসজ্জা তার কাছে তুচ্ছ মনে হয়। হযরত মুসআব সব ছেড়ে দিয়েছেন। মা বড় কষ্ট পাইতেছেন, হায় আমার মুসআব কি হয়ে গেল, আমার মুসআব কি হয়ে গেল, পাগল হয়ে গেল নাকি। নির্যাতন শুরু হয়েছে, মা নিজে বন্দি করাইছেন যেন নবী আলাইহিস সালামের দরবারে মুসআব যাইতে না পারে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন সইতে না পাইরা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হিজরত করে চলে গেছেন হাবশার দিকে। ফাঁকে দিয়ে আবার একটু ঢুকছিলেন মক্কার খোঁজ খবর নেওয়ার জন্যে, আবার গ্রেফতার হয়েছে, মা আটকাইছেন। কলিজার ধন ছাড়তে মন চায় না, খুব প্রেশার দিচ্ছে দিন ছেড়ে দেওয়ার জন্যে। আবার সেই হিরো মুসআব যেন হিরো হয়ে যায়, মার চাওয়া, আপনজনের চাওয়া, মক্কাবাসীর চাওয়া। কিন্তু হযরত মুসআবের দিলে ঘুরে আরেক জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
মদিনাওয়ালারা শিক্ষক চাইছেন। মদিনাওয়ালারা আসছেন, নবী আলাইহিস সালাম যাওয়ার আগেই আসছেন তারা 11 হিজরিতে, 11 নবুয়তের 11তম বছর, হিজরত তো পরে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা বায়াত করছেন, কিছু মুসলমান হয়েছে। শিক্ষক চাইছেন। নবী আলাইহিস সালাম 2 জন শিক্ষক পাঠাইছিলেন মক্কা থেকে। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইরকে পাঠাইয়া দিয়েছেন, যাও হিজরত করে মদিনায় চলে যাও, দাওয়াতের কাজ চালাইতে থাকো, যারা মুসলমান হয় ওদেরকে তালিম দিতে থাকো, শিক্ষা দিতে থাকো। চলে গেছেন হযরত মুসআব ইবনে উমাইর। হায় জিন্দেগির পরিবর্তনটা দেখেন। নবী আলাইহিস সালাম হিজরত করে চলে গেছেন। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হইল, তৃতীয় হিজরি ওহদের যুদ্ধ হইল। নবী আলাইহিস সালাম ওহদের ঝান্ডা উঠায়া দিয়েছেন মুসআব ইবনে উমাইরের হাতে। হযরত মুসআব লড়াই করতেছেন, লড়াই করতে করতে শাহাদাত বরণ করছেন। আমার অত কথা বলার মাকসাদ না ছিল, আগে কি ছিল দিলের মধ্যে আল্লাহর নবীর মেহনতের ফসল, দুনিয়ার জায়গায় আখিরাত কিভাবে ঢুকছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন। কবর দেওয়ার পালা, কাপড় চোপড় কম, এত কাফনের কাপড় কই পাবে? সিদ্ধান্ত হয়েছে 2 জনকে এক কবরে একসাথে আলাদা আলাদা। কাকে আগে দিবে? বলে তালাশ করো কার কাছে কোরআন বেশি ছিল তারে আগে দাও। নবী আলাইহিস সালাম এতটুকু ইজ্জত করছেন কবর দেওয়ার ক্ষেত্রেও, যে যার কাছে কোরআন বেশি তাকে আগে ঢুকাও। এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর পালা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করতেছেন যে মুসআব যখন শহীদ হয়, শহীদদের হুকুম হচ্ছে যেই কাপড়ে শহীদ হবেন ওই কাপড় সহ, ওই রক্তাক্ত শরীর নিয়া, কাফন আলাদা কোনো কাপড় না, ওই কাপড় নিয়া ওই অবস্থায় গোসল ছাড়া দাফন করে দিবে। আমার ভাই বলেছেন না, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন না? শুনেন শুনেন, আমাদের বড়দের কথা শুনেন, এগুলো শোনা দরকার। আমাদের দারুল দেওবন্দের একটা কবরস্থান আছে, আমরা বলি মাকবারায়ে কাসিমি। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে কবর দেওয়া হয়েছে। তো কাসিম নানুতুবিকে কবর দেওয়ার পর সর্বপ্রথম একটা মাদ্রাসার ছাত্র মারা গেছে, হাফেজ। তো দেওবন্দের এলাকার মানুষ সিদ্ধান্ত নিছে, কেউ কেউ আর কি, তাদের পরামর্শ যে এই বাচ্চাটাকে কাসিম নানুতুবির পাশে কবর দেই, এটা একটা প্রস্তাব আসছে। তো মুরব্বী যারা ছিলেন তারা বলেন না, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের প্রতিষ্ঠাতা একজন, কাসিম নানুতুবির পাশে কবরটা এটা হবে শাইখুল হিন্দ মাহমুদ হাসানের রহিমাহুল্লাহ। এই প্রস্তাব আসার সাথে সাথেই সবাই একমত হয়ে গেছে, হ্যাঁ কাসিম নানুতুবির পাশে কে শুবেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। খুশির খবরটা সবাই যায়া শাইখুল হিন্দকে শোনানোর জন্য চলছেন। চলো শাইখুল হিন্দকে এই খবরটা শোনাইয়া দিই যে হযরত আমরা সিদ্ধান্ত নিছি আপনাকে কবর দিব কাসিম নানুতুবির পাশে, ওই কবরটা আপনার জন্য বরাদ্দ। এটা বড় খুশির খবর না? বলেন না আপনারা? আল্লাহওয়ালার পাশে শোয়া এটা খুশির খবর না? কিন্তু এই খুশির খবরটা শোনার সাথে সাথে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি হাউমাউ করে কান্না শুরু করছে। লোকেরা অবাক হয়ে গেছে, এইভাবে কেন কাঁদতেছে? তো জিজ্ঞেস করতেছেন, হযরত কাসিম নানুতুবির পাশে আপনি শুবেন, আপনি কি খুশি না? বলে বলো কি এটা? এটা তো আমার জন্য চরম সৌভাগ্যের যে কাসিম নানুতুবির পাশে আমি শুব, আমার উস্তাদের পাশে। তো কাঁদছেন কেন? বলে কান্না করতেছি এই জন্যে আমি ভাবি কি তোমরা ভাবো কি। বলে আপনি কি ভাবেন? বলে আমি তো আল্লাহর কাছে ওই কথা বলি, আল্লাহ আমারে এমন মৃত্যু দিও যে লড়াইয়ের ময়দানে আমার শরীরটা টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকবে, দাফন করার জন্য আমার লাশটা যেন খুঁজে না পাওয়া যায়। বলে কেন এমন মৃত্যু চান? এমন মৃত্যু কেন চান? বলে এই জন্যে চাই, হাসরের মাঠে হযরত ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার যখন আসবে, প্রথম ফুৎকারে সব শেষ, দ্বিতীয় ফুৎকারে যখন সবাই উঠবে, যে কবর থেকে লাশগুলো আস্তে আস্তে উঠবে,
আর শহীদের লাশ যখন কবর থেকে উঠবে, তার শরীর থেকে ওই তাজা খুন টপকায়া পড়তে থাকবে, মেশক আম্বরের গ্রান বের হইতে থাকবে। আমি তো চাই মাহমুদ হাসান, আমার শরীরের ওই ছিন্ন বিচ্ছিন্ন আমার টুকরাগুলা লাফায় লাফায় আসতে থাকবে, রক্ত ঝরতে থাকবে, আমার মালিক তাকায়া তাকায়া আসতে থাকবে। আমি কি চিন্তা করি, তোমরা কি চিন্তা করো? তো এই জন্যে শহীদের দাফনের সময় ধোয়ানো হয় না, ওই রক্ত সহই দাফন করা হয়। কেন? কারণ ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। হযরত মুসআব ইবনে উমাইরকে দাফনের সময় আসছে, ভাই বুখারীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআব ইবনে উমাইরকে দাফন করতে যাব, তো ওনার শরীরে এক টুকরা চাদর, গায়ে কি এক টুকরা চাদর, শুধু একটা চাদর গায়ে দেওয়া। হায়, ভুলে গেলে চলবে না, কে? হিরো অফ মক্কা, মক্কার হিরো মুসআব, ফাতা মক্কা, মক্কার হিরো মুসআব ইমানের পরের হালত শোনাইতেছি। দাফনের জন্য কাপড়ের টুকরা একটা, বর্ণনাকারী বলেন যখন ওই কাপড় দিয়া মাথাটা ঢাকতে যাই, পাউডার খালি হয়ে যায়। পাউডার ঢাকতে যাই, মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিবকে শোনানো হইল, ইয়া রাসূলুল্লাহ, হালত মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। তো আল্লাহর হাবিব বলেন, মাথাটা ঢেকে দাও, পায়ের উপর দিয়া ইসখির ঘাস আছে, ওই ঘাস দিয়া দাও। হায়, ইমান তো আনছে, তো দিল থেকে দুনিয়াকে এইভাবে সরাইয়া দিছে। টার্গেট ঠিক করে ফেলছে তারা। ইমান তো আমরাও আনছি, কিন্তু টার্গেট ঠিক করতে পারি নাই দোস্ত, টার্গেট ঠিক করতে পারি নাই। টার্গেট যদি ঠিক হইতো, আমাদের চলন, আমাদের কথা সব কিছু ভিন্ন হইতো। টার্গেট দুনিয়া বলি, সারাক্ষণ দুনিয়া নিয়ে ফিকির।